ভয় কি কেবল এক অনুভূতি, নাকি কোনো অদৃশ্য সত্তা যা ছায়ার মতো ঘিরে ধরে? রাকিব, রাজু আর ইলিয়াস তারা ভেবেছিল আগের রাতগুলোর বিভীষিকা শেষ, কিন্তু অন্ধকার এখনো তাদের ছাড়েনি। বাতাস ভারী হয়ে উঠছে, শীতের গভীরতা যেন অন্যরকম, আর সেই অদ্ভুত গন্ধ যা বলে দেয় তারা একা নেই। এক অভিশপ্ত আত্মা যার ক্ষুধা শেষ হয়নি, এক শিকারী যে কেবল ভয় আর দুঃখের উপর বেঁচে থাকে। মায়াবতীর অতীতের সেই ভয়ানক অধ্যায় এখন তাদের সামনে খুলতে চলেছে, কিন্তু এর দরজা একবার খুললে কি ফেরার পথ থাকবে? এক পুরনো পুরোহিত, এক রহস্যময় পাণ্ডুলিপি, আর এক ভয়াল সত্য, সব মিলিয়ে শুরু হতে চলেছে এক অন্ধকার অভিযান। কিন্তু প্রশ্ন একটাই, তারা কি ফিরে আসতে পারবে, নাকি মায়াবতীর শিকারে পরিণত হবে? শুনতে হলে মায়াবতীর তৃতীয় খণ্ড, শিকারীর অন্ধকার, শুনুন শুধুমাত্র গল্পশালাতে। শীতের রাত যেন আরো তীব্র হয়ে উঠেছে। বাতাসে অদ্ভুত এক অশুভ গন্ধ ভেসে আসছিল। রাকিবের মনে হচ্ছিল মায়াবতী তাদের ঘিরে রেখেছে। তার অদৃশ্য শ্বাস, তার শীতল ছায়া যেন পিছু ছাড়ছে না। তাদের ঘর থেকে বের হওয়ার পরেও সেই ভয় তাদের পিছু পিছু আসছিল। তারা জানত একমাত্র উপায় হলো মায়াবতীর রহস্য উদ্ধার করা এবং তার অভিশাপের শিকল ভাঙা। এবার তাদের সামনে ছিল এক পুরনো পুরোহিতের সন্ধান, গ্রামের এক কোনায়। যেখানে মানুষ সাধারণত যায় না, সেখানেই পুরোহিতের ঘর ছিল। সেই পুরোহিত দীর্ঘদিন ধরে মায়াবতীর সম্পর্কে জানত, কিন্তু কিছু ভয়াবহ ঘটনার পর থেকে সে মুখ বন্ধ রেখেছিল। কিন্তু একদিন তার কাছে গিয়ে রাকিব জানতে পারে এক অদ্ভুত সত্য। মায়াবতী ছিল এক সময়ের একটি শিকারী আত্মা, যে মানুষের ভয় ও দুঃখের উপর বেঁচে থাকত। তবে তার আত্মা এখন সেই অশুভ শক্তি ধারণ করেছে, যে তার শিকার করা মানুষের দুঃখ ও শোকে জীবিত আছে। তার শিকার কখনো শেষ হয়নি। পুরোহিত বলেছিল মায়াবতী এখনো তার শিকার খুঁজছে, এবং সেই শিকার হলো যারা তার অভিশাপের মুখোমুখি হয়ে অন্ধকারে হারিয়ে গেছে। তিন বন্ধু জানত মায়াবতীকে ঠেকাতে হলে তার অতীতের দিকে ফিরে তাকাতে হবে। তারা সেই পুরনো শিকারীর পথ অনুসরণ করতে শুরু করে, যে মায়াবতীর আগের দিনগুলোর সাথে জড়িত ছিল। কিন্তু তারা জানত এই পথ অনেক বিপজ্জনক। তারা যদি ভুল কিছু করে ফেলে, তবে এই পৃথিবী থেকে তারা আর ফিরে আসতে পারবে না। তারা যখন মায়াবতীর পুরনো বাড়ির দিকে এগিয়ে যায়, সেই অদ্ভুত গন্ধ আবারও তাদের নাকে এসে পৌঁছায়। বাতাসে শীতলতা আরও বাড়ে, যেন এক অদৃশ্য শিকার তাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। সেই বাড়ির সামনে দাঁড়িয়ে রাকিবের বুকের ভেতর অস্বস্তি অনুভূত হয়। মনে হয় তার দম বন্ধ হয়ে আসছে। বাড়ির ভেতরে প্রবেশ করে তারা দেখতে পায় সেখানে আরও একটি রহস্য লুকিয়ে রয়েছে। এক কোনায় পড়ে থাকা পুরনো একটি বই ছিল, যেখানে মায়াবতীর পূর্বপুরুষদের সম্পর্কে লেখা ছিল। বইটি খুলতে গেলে হঠাৎ এক ভয়াবহ আওয়াজ ভেসে আসে একটা ভয়ানক চিৎকার, যা যেন মায়াবতীর কাছ থেকে আসছিল। তিন বন্ধু মুহূর্তে চমকে ওঠে। তাদের শরীরের প্রতিটি সেল শীতল হয়ে যায়। মনে হয় মায়াবতী তাদের মনের ভিতর ঢুকে গেছে। তোমরা আমাকে হারাতে চাও? সেই ভয়ানক গলা আবারও ভেসে আসে। কিন্তু এবার সে শুধু শব্দ ছিল না, তার চারপাশের অন্ধকার এবং শীতলতা জমে আরও রহস্যপূর্ণ ছিল। মায়াবতী যেন তাদের আরও কাছে চলে এসেছে, খুব কাছাকাছি। এই শেষ মুহূর্তে তারা কি মায়াবতীকে থামাতে পারবে, নাকি তারা তার শিকার হয়ে যাবে? তিন বন্ধু কিছু না বলে
একে অপরকে শক্ত করে ধরে রাখে। তাদের মধ্যে কেউ আর কোনো ভয় অনুভব করছে না, তবে তাদের মনে একটা প্রশ্ন ছিল, এই যাত্রা শেষে তারা কোথায় পৌঁছাবে। মায়াবতীকে থামাতে হলে কি তাদের জীবন দিতেও প্রস্তুত থাকতে হবে? ভয় এখানেই শেষ নয়, এটা কেবল শুরু। অন্ধকারের রহস্য, শিকারীর অভিশাপ আর অতীতের ছায়া সবকিছু একসাথে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর গল্পে। কিন্তু সত্যিই কি এই গল্পের শেষ আছে, নাকি প্রতিটি মোড়েই অপেক্ষা করছে নতুন এক ভয়, নতুন এক রহস্য? যদি সাহস থাকে তাহলে গল্পশালার সঙ্গে থাকুন, শুনুন অজানা, অনুভব করুন শিহরণ, আর হারিয়ে যান গল্পের জাদুতে। গল্পশালা, যেখানের প্রতিটি গল্প এক নতুন রহস্য। সাবস্ক্রাইব করুন এখনই আর ডুবে যান ভয়ের এক ভিন্ন জগতে।